শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন উনি হয়তোবা এই কারো মায়ের বয়সী হবেন, কারো বড় বোনের বয়সী হবেন, কারো চাচির বয়সী হবেন। তো এই মানুষগুলো কিন্তু তারা বসবাস করছে এই ছনের ঘরে। আপনারা যারা দেখছেন যে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই সামনে কয়েকটি টিন লাগানো আছে, একটি আছে, কিন্তু পুরো ঘরটি কিন্তু ছনের ঘর। কিন্তু এই সময়ে বা এই যুগে এখনও মানুষ এই সিলেট এলাকার, এই সিলেট জেলার গোয়াইনঘাটের একটি গ্রামে মানুষ ছনের ঘরে বসবাস করে। পাশাপাশি এই যে বন্যা, আমরা বন্যার বিষয় নিয়ে বা আপনারা যারা শ্যাডো সিলেট ফলো করেন আপনারা জানেন যে আমরা কীরকম বন্যা নিয়ে কাজ করছি। আমরা মানুষের দুর্ভোগ তুলে ধরছি, মানুষের যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা একটু ফলো করছি, কারণ আমরা চাই যে এই বন্যার বিষয়গুলো আমরা তুলে ধরি। আজকে ব্যতিক্রমী একটা জিনিস, যে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি গ্রামে। সেই গ্রামটির নাম আমি বলবো। এই গ্রামের এই যে যারা বসবাস করছেন যে বাড়িতে, এই বাড়িতে আজ থেকে 4 থেকে 5 দিন আগে এই তাদের ঘরে, বসত ঘরে কিন্তু হাঁটু পর্যন্ত পানি ছিল, কিন্তু পানি কমে যাওয়ার পরে এই ঘরে তারা চলে আসছেন। এই ঘরে তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে তারা আসছেন। আসার পর তারা যে দৃশ্যগুলো দেখছেন এবং তাদের যে অবস্থা, যে বসবাসের যে অবস্থা, আপনারা শুনলে সত্যিই আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। তো এইসব মানুষদের কথাই আমরা এখন তুলে ধরবো, এবং পাশাপাশি আপনারা যারা এইসব মানুষদেরকে সহযোগিতা করতে চান, অকাতরে যে কোনো বিষয়ে আপনারা সবসময় সহযোগিতা করতে পারবেন, সেই বিষয়টাও আমরা তুলে ধরবো। তাহলে আমরা শুনি এই যে এই সময়ে এসেও, এই যুগে এসেও এখনও মানুষ ছনের ঘরে বসবাস করছেন। পাশাপাশি ছনের ঘরটা এখনও ঠিকই আছে, বন্যা নিতে পারেনি, কিন্তু তারা বন্যার সময় অন্য বাড়িতে চলে যাওয়ার পর এখন যখন তারা বাড়িতে আসছেন, কিভাবে তারা এই ছনের ঘরে জীবন যাপন করছেন আমরা তাদের মুখ থেকেই শুনি। চাচি, কিলা পানি আছিল গো, একটু কও না। পানি আছিল রে ভূত, তো মনে হয় একবার লামাতে থুড়া উড়া থুড়ে চুর হয়েছিল পানি গরর ভিতরে। আর গুলাই উগারের দান যেন খুঁড়ি তৈছিলাম বাসাইয়া বাই দিলিয়া গেছে। উগার এক পাজু থরে দিলামি গেছে, এক পাজু উফরি দিয়ে উঠি গেছে, আর এবার দান বাসাইয়া লইয়া গেছে। এবার পানির জ্বালা একেমতা নাই, মানুষ ইয়ে বাইর ঠিক আর দেড় যে এলা এইভাবে 7-15 দিন গেছে। মনে করি 7-10 দিন বাদে বাড়িতে ইয়া এবার নাওয়ে উফরাতে নিয়ে আইসি। উফরা ইয়া এলা কিছু দান তুলছি, ফেঁকে সেঁকে তুলিয়া 7-8 বস্তা দান ফেলাইছি পানিত। তো এরপরে নিয়েও মসজিদনিয়া টানিয়া নিয়ে আমার হুরুতায় মসজিদনিয়া দান গুণ শুকাইয়া তো বাদে আবার আমি হুফাড়া থইছি, তখন তো কুটাই কুটাই এনে খাইছি, আর বাড়িতেও আনছি না। তাহলে এইভাবে রে ফুটকল চলি। আর আমার হুরুতা যেনে গড়তনে বাড়িতে একটুমা নাউকা নাই, এলা খোলা গাছটি বুড়া বানাইয়া, ও খোলা গাছ নাই আর পারতো না নিয়া তো বুড়া বানাইয়া থগি হুরুতা চলটা। আর বাথরুমও নাই, একটুমা আলা আছিল এখন হুরুমুরু শুইছে দি এলা একটুমা অনেক গেছে গিয়া ফানিয়ে দইয়া লিয়া গেছে গিয়া কলতা বাঙ্গিয়া উফরের ফর্দা উঠতে এলা হুরুতায় খুনানো বার্গর হরতা এক গরু ভারত ফর্দা এলা আমার অসিয়তে দেন না, আমি একটা লেফটিনের কোনো ব্যবস্থা করতাম। তো এইভাবে রে ফুটকল আমি চলি আর গিয়া সারা গড় দুয়ার বাঙ্গা, বেড়া দেড়া বাঙ্গা। আর সোনর গরু আমি জিন্দেগানি খাটাইলি, আর আমার তফিকে দেন না, আমি যেন সোন যেন বদলিয়া যেন অন্য কালার হইতাম। আর সামনে আঁকে দাঁড়িয়ে 3 কটমা লাগাইছি ফাতলা, ও কোনো বেশটা আমি না 2000 টিকি বান্ধর টিন লাগাইছি। কই বলতে বেশি মেঘ ফড়ে করিয়া ও সোনে ফরতো আঁকে টিনও ও হিসাবে ও লাগাইছি। তো এগুলো আও 3 বছর হয়ে গেছে গিয়া খানাও ইয়ে আসছে। এবার সারা দাইরে দূরে হল খানাও মেঘ ফড়ের, এলা সারা গড় জুড়েও মেঘ ফড়ের। ওইভাবে আমি চলি। আর এগুলো আজ আপনারা যেন দয়া ধর্ম করেন, আর আমার ছেলে সন্তানের বাচ্চা আনতে গিয়ে কিছু সাহায্য করলে, যেমন নাকি একটা খুশি হইলাম মানে বলতে আপনারা দিছেন, আমার মনে থাকলো না জীবন ভরা বলতে ওলা ওলা আমার তারা মাতাইছেন জিগাইছেন, আর আমি ওলা কইছি, আর আমার দুঃখ সুখ তারা বুঝছে, বুঝিয়ে আমার তারা ওলা এক শান্তি দিছে। আমি এক শান্তি পাইলে না আপনারা লাগে এক দোয়া দূরে করলাম বলে আমি এক শান্তি পাইছি। ওলাও পরিবারের মাঝে চলি। আর আমার ফুয়াইন 3জন, ফুরিন 3জন, 6 জন, আর আমরা 2 জন, 8 জন। ও 8 জন মানুষ। তো ওখানে তো এলা ফুয়াইন দিনে কিছু শিয়ান হয়েছে, তো ফড়া ধরা খুনতা ফড়াইছি না, অত ও ফুয়া লাখান। আর কোনো জানি এক ফুয়া আইছিল, ওরা 2 ফুয়া, ও দগো খামো তারা থাকো গোটাই থুয়া সামান্য উৎসা হইব। আর বইনাইন তো রে ফুদলা গরিবা না চুরেতে আমার মতন চাইয়াছি, এলা দুগু দিলাইছি, আর ওয়ে গুতা রয়েছে গরো দুগু দিলাইছি, আর ওয়ে গুতা রয়েছে, আর ফুয়াইন 3 গুয়াকে।
এলা ফুয়াইতে তুয়া তুয়া রুজুরিস্কার করেন আর ক্ষেতের সময় এলে দিশাগুর জমিন মিরাস 2-4 কি আর আদা আদি রাখিয়া ক্ষেত খরিয়া 2-4 কাটা ফাইতো 2-4 মাস খাই তো আবার ওলা আদা আদি রাখি ক্ষেত খরি ওলা রে ফুট চলি আর বছরে মারা দিলেইলে খেতে মারা দিলেইলে কি আর দান ফান পাই না তে এবলা এই রুজি করিয়া বাতে খরচে সকলতা যেমন কুলাইয়া উঠার মতন নাই আজুন বাদ দুইটা ফাইতে যেমন কি যেমন ও শুনটি হুরুতায় খাইলা আর তারা আয় যায় খরচ পাতি একবারে আনলা ওলাও চলি আর আপনারা তো দেখিয়া তো যাইতে আমার যদি মনে করো যে তোমার এখানে যাওয়ার দরকার আছে বা আমার যে বোন গরো আছেন তাইনে লইয়া যাইতা কোনো জান কিলা আপনারা এখন না রে ফুট আমার ফুড়ি উড়িলিয়া কোন বায়ু যাই না ও বুড়া দিয়ে হুরুতা দগু ফারই না আমার কোনো নাও নাই এলা ফুয়াই না কেউ বুড়া দিয়া যায় না মোর ফুড়ি উড়ি কোনবা যায় না ইয়ে তোমটা পানি উনি করে জানে কোনবা যায় না জি হয় আমরা বন্দি খই যাই মুতে যাইবার কোনো বাট আছে নি যাইতাম জানি এবার ইয়া খিলা যাইতে আর গেলে ও কোন দরকার লাগেছে আমি যাই কিন্তু ও বুড়ো ওখানে গিয়ে ও বাইরে উঠি রাস্তাত তো বাড়ির রাস্তার থলে তো যাই হো বাজু ভাসিয়া ও ওলাও রে ফুট সকল চলিয়ার এলা কিতা করমু নাইতে না এখান দিন লইতাম পাঠাম সে তো 10,000 টাকা 8,000 টাকা না লইতাম তো না হুরুতার নাওয়ে পারিতে পারলা মানে এক শান্তি এই নাও নাই খোলা গাছু নাই ও বাড়তে খোলা গাছ নিয়া 3-4 দিন হুরুতা খুটবো নিছুন গরো কোনবা বাড়িতে পারছেন না তো বাদেও বাড়ি বিনতে খুঁজিয়া খোলা গাছ তুইটা আনিয়া তো বুড়া বানাইছেন দর্শক আমরা শুনছিলাম যে মায়ের বয়সী এই নারীর কথা হয়তো আমাদের অনেকের এই মায়ের যে বয়স এই আমাদের এই চাচির এই বয়স হবে আমরা অনেকের মা হারিয়েছি অনেকের এখনও যে অনেক মা আছেন যারা এখনও মা জীবিত আছেন তাদেরকে আমি বলবো যে পৃথিবীর সবচাইতে ভাগ্যবান সন্তান তারা কিন্তু আমি একজন মায়ের কথা শুনলাম যে যিনি আসলে সবার কাছে একটু আকুতি জানিয়েছেন যে তিনি কিভাবে তার পরিবারের বাচ্চাদেরকে নিয়ে তার সন্তানদেরকে নিয়ে তিনি কিভাবে জীবন যাপন করছেন এই মায়ের কথা শুনে আমরা এই মা যে মানে যে ঘরে বসবাস করেন আমরা সেই ঘরটি একটু দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা এই প্রতিবেদনটি দেখবেন এই মায়ের কথা শুনবেন এবং আমরা এই যে ছনের কথা বলছিলাম এই ছন যাতে দেখা না যায় সেই জন্য এখানে এই যে বিভিন্ন এই যে চট দিয়ে এখানে কিন্তু তারা ধরে রেখেছেন আর ছনটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এই দেখুন এই ঘরেই তারা বসবাস করছেন এবং এই ঘরে আজ থেকে এই 5 থেকে 7 দিন আগে তারা এই ঘরে এসেছেন কারণ এই পুরো ঘরটা কিন্তু তাদের একদম বন্যায় পানিতে একদম ডুবেছিল এবং তাদের আত্মীয়ের বাসায় গিয়ে তারা মানে ছিলেন আমরা দেখছি এই দেখুন এই যে ঘরে তিনি বসবাস করেন সাথে তাদের এই মানে এখানে গরু বসবাস করে আমরা এই চাচির কথা শুনবো দর্শক আমি এই দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে এই দেখুন এখানে গরু বসবাস করছে আর এখানে কিন্তু এই দেখুন তারা বসবাস করছে এইভাবেই জীবনযাপন করছেন আমরা তাহলে দর্শক আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে যে এই দৃশ্যগুলো দেখে হয়তো আপনারা অনেকেই চিন্তা করবেন যে সিলেটের এই যে এবং সিলেট জেলার যে গোয়াইনঘাট উপজেলা এই গ্রামের 8 জনের পরিবার তারা আজ থেকে 7-10 দিন আগে তারা এই বাড়ি ছেড়েছিলেন এবং তারা পানি কমার পর বাড়িতে আসার পর বাড়িটি কিন্তু পানিবন্দী তারা এখনও আছেন কিন্তু বাড়ি থেকে পানি নামার পর তাদের সন্তানদের তারা নিয়ে এখানে দেখুন যে যেখানে তাদের গবাদি পশুগুলো বসবাস করে এই গবাদি পশুর পাশেই তিনি বসবাস করছেন আমার চাচির সাথে কথা বলবো যে চাচি আবার একটু বলে হুকার খিতা মানে কিলা মানে গরো আপনারা তাদের দেখা যায় আমরা রে ফুটো হল রইয়ার ও এক গরর মাঝে আমার গরুও মানুষও আমরা সব তাকে হুরুতা মুরতা লইয়া ও এক গরর মাঝে এলা ফানি করছে এলা ফানি বইনার সময় গরুও নিছি হৌফাড়া মানুষে গেছি গিয়া 7-10 দিন রয়েছি 15 দিনের মতন একবার হুরুতা মুরতা রয়েছি নাইছি দিনা হুরুতা এলা এরপরেও বাড়ি করে আইসি আইয়া ওলা জেলা ফারি ইট উঠ লাগাইছি ফুলিং তো লাগাইয়া মাটি উঠি থাকছি ফেলাই ওলা থাকছি চলছি আর এগুলা গড়তনে বাড়াইবার কোনো ক্ষমতা নাই রে বাবা হল আমার নাউকা নাই আমার হুরুতা খিলা বাড়াইতা গড়তনে এবার রুজুরুস্কার বলে একদিন যাইতা কিতা লিয়া বাড়িতা গড়তনে বাড়িবার কোনো ক্ষমতা নাই এগুলা কোনো নাউকা নাই গড়তনে বাড়িবার বুড়া এখন বানাইয়া তো বুড়া গড়তনে বাড়াই না আমার হুরুতা আমরা শুনছিলাম চাচির কথা আপনারা দেখলেন এবং আমরা এই বাস্তব চিত্রটা আমরা একটু তুলে ধরছি আপনাদের সাথে আপনারা অনেকেরই হয়তো বা এটা অবাক করার মতোই দেখুন যেখানে তারা বসবাস করেন যেখানে তারা মানে রাত্রি যাপন করেন তারা ঘুমান সেখানেই কিন্তু এই পাশেই কিন্তু এই এক ঘরের মধ্যেই মানে তারা এই গরু
মানে রাখছেন, কারণ এই গরুগুলো তারা একটা সম্বল। এই গরু দিয়েই তারা এই যে অন্যের জমি তারা চাষ করেন, এই গরুগুলো তারা কাজে লাগান। তো আমরা যে কথা বলছিলাম, ছনের কথা বলছিলাম, এই দেখুন মানে এই এই ছনের ঘরটি আমরা একটু দেখাচ্ছি। এই সময়ে এসে, এই যুগে এসে আমরা ছনের ঘরে মানুষ এখনও বসবাস করছে এই গোয়াইনঘাটের এই গ্রামটিতে। এবং এই গ্রামটিতে যদি আপনারা কেউ নিচ থেকে এই আমাদের এই মায়ের বয়সী এই চাচিকে কেউ সহযোগিতা করতে চান, চাচির পরিবারের সবাইকে সহযোগিতা করতে চান, আপনারা করতে পারবেন। আমরা এই বিষয়গুলো আমরা একটু তুলে ধরছি, শুধু আপনাদের যদি একটু মানে একটু সহযোগিতা পান এইসব মানুষরা। দর্শক, আমরা যে দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর কারণ হচ্ছে যে আপনারা একটু বুঝতে পারবেন যে এই দেখুন এখানে গরু যেভাবে থাকছে, কিন্তু এই দেখুন এই বিছানা। আমি যদি শ্যাডো সিলেটের মানে মাইক্রোফোনটা একটু দিয়ে আপনাদেরকে বিছানাটা একটু শনাক্ত করি। এই হচ্ছে বিছানা, আপনারা দেখছেন সবাই, এই বিছানায় তারা মানে তারাও ঘুমান। তো এইরকম তাদের জীবনযাপন তারা মানে করছেন। এই বন্যা চলে যাওয়ার পর তাদের দুর্ভোগটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখছেন। এবং আপনারা আশা করি যে আপনারা এরকম যারা এখন এই দুর্ভোগের মধ্যে আছেন তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এমনটাই আমরা আশা করি। এবং এখানে যারা বসবাস করেন আমরা তাদের সাথেও একটু কথা বলবো। এবং এই বাড়ির যিনি মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, আমরা তার সাথে কথা বলবো। বিশেষ করে চাচা, আপনি একটু বসেন এখানে, আপনার সাথে একটু কথা বলি। এই বাড়ির বয়স কত বা চাচা? এই বাড়ির বয়স কত? 60 বছর। জি। তুমি বাড়িতে জন্মিছো নি? জি না। কত বছর ধরে বাড়িতে আছো? এই বাড়িতে আছি 10 বছর ধরে। আচ্ছা, তো পানিরও কিলা আইছিল? এবার যে পানি হয়েছিল কি গড় কতমান পানি আছিল? এবার গরো পানি হয়েছে কমর পানি থেকে আটু পানি থেকে আমরা এখন গরো যে সময় জায়গা দিয়ে হরতাম পারছি না। আমার ফুরান বাড়ি গেছি এক বাড়িত, ফুরান বাড়ি গিয়া রইয়া আইছি আর 10 দিন বাদে বাড়িতে আইছি। বাড়িতে আইয়া এখন দেখি তনি বনি কোনটা নাই, বেড়া টেড়া কোনটা নাই, ওলা ভাঙ্গা টিঙ্গা বেড়ারে ভাগ করছি। আর সালত সোহন আপনি আগে দেখা যায় যে আগে টিন আছে, সারা ঘর আমার সোহন। আর আগে দি তুলা আমি টিন লইয়া আর টিন দিয়ে করছি, লাগাইছি। বর্তমানে টিন পুরান টিন লাগাইছি, পুরান টিনও মেঘ ভরের ফুটা হইয়া। তখন আপনারা চলটা কিলাতে চাচা? এখন আমরা চলি আর ওলা নৌকা নাই, এরপরে কলা গাছ দিয়ে আমরা বাড়তো হবা যাই, হবা তুন হবাই আই, ওলা কোনো জোরত চলি। আর মাঝর বয়নার সময় একবারে কুটব নাচলাম, কোনোবা এটা কলা গাছও পাইছি না, কোনোবা এটা দিয়েও পাইছি না, ওলা হুড়তো মুর্তা লইয়া। নৌকা উকা নাই, ওখানে তো নৌকা লইতাম পারিয়ান না, চলতাম পারিয়ান না। আপনারা যদি লাগু দয়া মেহরবানি করুন, তার আমার বাঙ্গা গড়বা আপনারা একটু কিয়া নজর করুকা, আমরাও দোয়া উয়া করবো, আমার বাচ্চা কাচ্চাও দোয়া করবা। আর দেখো সেইও ভাই রাস্তা বাস্তা আছে, আমি অকুল দরিয়ায় বসিয়া রয়েছি। দর্শক, আমরা দেখাচ্ছিলাম এই গ্রামের চিত্রটা এবং এই বাড়িটি যদিও আমরা দেখছি যে এই দেখুন এই সামনে টিন আছে, কিন্তু এই সামনে শুধু টিনগুলো, বাকিগুলো কিন্তু ছনের ঘর। এবং তাদের কিন্তু নৌকা নেই। এই বাড়িতে 8 জন মানুষ বসবাস করেন। তাদের কোনো কাজ হলে এখনও তারা এই যে আমরা এই বাঁশ দিয়ে এই যে নৌকাগুলো দেখছি, নৌকাগুলো তাদের না, অন্য বাড়ি থেকে আমরা এই নৌকাগুলো বলে নিয়ে আসছি। এবং তারা কিন্তু চলাফেরা করেন এই যে কলা গাছ দিয়ে বানানো যে ভেলা, সেই ভেলাগুলো ভেলা দিয়ে তারা চলাফেরা করেন। এবং চাচি বলেছেন তিনি এবং তার মেয়ে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না, কারণ তারা নৌকা নেই, ভেলা দিয়ে তারা যেতে পারছেন। কিন্তু এই ঘরে যারা বিশেষ করে কর্তা ব্যক্তি যিনি আছেন, চাচা আছেন এবং এতে তাদের ছেলেরা আছেন, তারা কিন্তু এই কলা দিয়ে তৈরি ভেলা দিয়ে তারা চলাফেরা করছেন। তো এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমরা আশা করি যে আপনারা কোনো না কোনোভাবে মানে এই গোয়াইনঘাটের এই গ্রামটিতে, এই গোয়াইনঘাটের এই নন্দীরগাঁও গ্রামে আপনারা যদি কেউ আপনাদের পক্ষ থেকে একটু সহযোগিতা করেন, এই মানুষগুলো আসলে কিন্তু উঠে দাঁড়াতে পারবে। এই দেখুন যে আমরা আবারও বলি যে সামনে দিয়ে কয়েকটি টিন লাগানো আছে, কিন্তু পুরো ঘরটা এখনও ছন দিয়ে লাগানো। এবং এই ঘরে 8 জন মানুষ তারা বসবাস করেন, ছেলে মেয়ে সবাই মিলে। কিন্তু তাদের বাড়ির চতুর্দিকে পানি,
তারা তবুও তারা চলাফেরা করতে হচ্ছে। তো এইসব মানুষের সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন আমরা আশা করি। দর্শক, আমি যে ঘর থেকে বের হচ্ছি একটি ছনের ঘর, সেই ঘরেই মানে আজ থেকে 4-5 দিন আগে এই ঘরের যে যারা 8জন মানুষ তারা কিন্তু তারা ঘরে এসেছেন। ঘরে এসে এখন যে বসবাসের অযোগ্য এবং গরু এবং মানুষ একই ঘরে তারা বসবাস করছেন। এই গোয়াইনঘাটের এই নন্দীরগাঁও গ্রামটিতে আমরা এই দৃশ্যগুলো দেখালাম। তো আমরা যেভাবে বলছিলাম বন্যা চলে যাবে, মানুষের এই দুর্ভোগও চলে যাবে, কিন্তু আপনারা যারা এই দুর্ভোগের সময় যারা নীরবে নিভৃতে কাউকে না জানিয়ে এই দুর্ভোগে পোয়ানো মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন, সহযোগিতা করছেন, সেটা কিন্তু মানুষ কখনো ভুলবে না। তাই আমরা আশা করি এই যে এইসব মানুষগুলো, এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো খুব কষ্টে তাদের জীবনযাপন করছে বা কষ্টে এই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তারা বসবাস করছে। আপনারা যেভাবে পারেন সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোকে সহযোগিতা করবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে সিলেট জেলার গোয়াইনঘাটের এই গ্রাম থেকে আমরা, গ্রামের নাম আবারও বলছি, নন্দীরগাঁও থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো কাজের সাথে থাকুন, মানবিক কাজ করে এই মানুষের মনের মধ্যে মানুষ সব কিছু ভুলে যাবে। যা বলছিলাম, বন্যা ভুলে যাবে, বন্যা চলে যাবে, এই দুর্ভোগ যে দুর্ভোগ সেটাও মানুষ ভুলে যাবে, এই দুর্ভোগও চলে যাবে। কিন্তু আপনারা যারা এইসব মানুষদেরকে সহযোগিতা করবেন তারা কখনো আপনাদেরকে ভুলবে না। তো মানুষের সেবার মধ্যেই তো একটি ইমানের আরেকটি নিদর্শন থাকে। তো আমরা আশা করি যারা বিত্তবান আছেন এইসব মানুষের সহযোগিতায় এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।